তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তিন দফা দাবির মধ্যে এমপিভুক্ত শিক্ষকরা যে বিষয়গুলো উল্লেখ করেছে তাদের সেই তিন দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি এবং মেডিকেল ভাতা যেটি রয়েছে সেটি 1500 টাকার নির্ধারণ। এছাড়াও যে সকল কর্মচারী রয়েছে সেই সকল কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবিতেই মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 12 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি কিন্তু শুরু করেছিলেন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু বেশ কিছু শিক্ষক গুরুতর আহত হয়েছিলেন এবং তারপর পরেই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এসে অবস্থান নিয়েছিলেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আজ নিয়ে তৃতীয় দিনের মতো কিন্তু তারা অবস্থান করছেন। এবং আমরা দেখেছি গতকালকেও কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু সচিবালয় ঘোষণা দিয়েছিলেন এবং শিক্ষা ভবনের সামনে যাওয়ার পরপরই কিন্তু পুলিশের পক্ষ থেকে শক্ত একটি ব্যারিকেড দিয়ে কিন্তু তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছিল। এবং তারপর পরে এই যে এমপিভুক্ত শিক্ষকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে দুপুর 12টার আগে যদি তাদের তিন দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকেও দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু হাজার হাজার শিক্ষক তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি বাস্তবায়নে কিন্তু তারা আজকেও কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে আগত যে সকল এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে আরেকটি কর্মসূচি রয়েছে সেটি সারা বাংলাদেশে যে ক্লাস বর্জনের যে কর্মসূচি সেটিও কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু সেটিও অব্যাহত রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল এমপিভুক্ত স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু কিছু কিছু শিক্ষক তারা স্কুলে অবস্থান করলেও কিন্তু তারা আসলে যে ক্লাস রয়েছে সেই ক্লাসে কিন্তু তারা যাচ্ছেন না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা যেটি দেখছি যে কেন্দ্রের যে কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যেও কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তাদের যে আলটিমেটাম 12টার আগে তাদের যে দাবি তিন দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারই ধারাবাহিকতা কিন্তু যে শাহবাগ মোড় ব্লকেটের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখছি। এবং বিভিন্ন জেলা থেকে আগত যে সকল শিক্ষক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের যে সমস্যাগুলো যে তিন দফা দাবি সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। আমরা যদি আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি মূলত এই তিন দফা দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই তিন দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি চলমান থাকবে। প্রয়োজনে তারা শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচিতে যাবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে এমপিভুক্ত শিক্ষকদের যে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে দুপুর 12টার আগে যদি তাদের কর্মসূচি মেনে না নেওয়া হয় পরবর্তীতে তারা শাহবাগ মোড় ব্লকেট দিবেন, সেই কর্মসূচি থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।